হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। হ্যাঁ, টিনুকে নিয়ে। তো টিনুর তো আজকের ভিডিও দেখেইছেন, চলো যাই দীঘা। ঠিক আছে, কালকে আমি বলেছিলাম যে ওর দাদা অ্যাকচুয়ালি দীঘা গেছে। তো কালকে ওর দাদা ছবি পোস্ট করেছিল, সেটা হচ্ছে একটা মানে বন্ধুদের সাথে দীঘা গেছে, বোঝাই যাচ্ছে, মুসম্বির সাথে নয়। তো এখন ব্যাপারটা হচ্ছে মুসম্বি কেন দীঘা গেল না দাদার সাথে, সেই বিষয়টা নিয়ে তো অবশ্যই আসবো। তার আগে টিনুর আজকের ভিডিও এবং অমাবস্যার আজকের ভিডিও, তো সেটা নিয়ে একটু আলোচনা করি। মোটামুটি টিনু যে কত বড় মিথ্যাবাদী তার ভিডিওতে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে। ভিডিওটা শুরু হচ্ছে, টিনুর যখন শুরু হচ্ছে ঘুম থেকে উঠে গুড মর্নিং করে, আর তার আগে অমাবস্যা উঠে পড়েছে, তার ঠাম্মি উঠে পড়েছে, তার দাদা উঠে পড়েছে। দাদা তো বুনু 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 বলে ডাকছে, অমাবস্যার ভিডিওতে দেখা গেছে। তো সেখানে দাদা যখন ডাকছে সে তখন কিন্তু ম্যাডাম ঘুমোচ্ছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ম্যাডাম তখন ঘুমোচ্ছে, মানে তখনও ম্যাডামের সকালটা হয়নি। মানে ভাবো একটা মানে 26 বছর তোর বয়স, ওর 26 বছর থেকে এই ব্লগারদের জানেন, শুধু এই টিনু নয়, আরও অনেকে যে খনিকা ছিল না, তারও এদের বয়স না এই 25-26-এর আশেপাশে ঘোরাফেরা করে। আমি বুঝি না কেন, ঠিক আছে, মানে এদের বয়স যেন বাড়তেই চায় না, এরকম একটা ব্যাপার। তো তার আগে কিন্তু অমাবস্যা উঠে পড়েছে, অমাবস্যা শাশুড়ির জন্য। শাশুড়িকে এবার যা খাতিরদারি, মা 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 করে, শাশুড়িও অবাক হয়ে যাচ্ছে, বাবা এত খাতিরদারি আমার কিসের জন্য। ঠিক আছে, তবে আমার মনে হয় তিনি জানেন কারণটা। তো এবারে একটা দেখলাম বিশাল বড় আম, ওটা মনে হচ্ছে ল্যাংড়া। তো সেই আমটা কেটে মুড়ি ফুড়ি দিয়েছে, মানে ঠাম্মির ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপরে টিনু উঠছে। মানে বুঝতে পারছেন টিনু কত বেলাতে উঠছে, মানে কত তাড়াতাড়ি উঠছে আর কি। তো টিনু উঠে তারপর ওর মাকে গুড মর্নিং বলে করছে, যে একদম পুরো ওর মা তো একদম হাসি আর ধরছে না। ওই যে ভক্তিকে এক ঝলক দেখানো গেছে, ভক্তির সঙ্গে কাল স্টেশন যেতে পেরেছে শিয়ালদা, এটাতেই আমাদের অমাবস্যা কিন্তু খুশি। মানে অমাবস্যার একদম পুরো, কালকে একটা রিলস দেখলাম, ওরে বাবারে, মনে হচ্ছে যেন সদ্য বিবাহিত যারা থাকে না, মানে ন্যায় নাবিলি ধুলান, বুঝলেন, তাকেও হার মানিয়ে দেবে হচ্ছে আমাদের অমাবস্যা। এত শর্মাচ্ছে, ওরে বাপরে বাপ। তো যাই হোক, সেটা হয়ে গেছে। তো এবারে টিনু উঠেছে। হ্যাঁ, এইবারে টিনু উঠে তারপরে দেখলাম ওই ঠাম্মির ওই যে চেয়ার, যাদের পায়ের প্রবলেম থাকে, কমোডের সাবস্টিটিউট যে চেয়ারগুলো থাকে পটি করার জন্য, তো সেই চেয়ারটা অমাবস্যা দেখলাম নাইটি ফাইটি তুলে বের করছে ওখান থেকে, মানে ওই সিঁড়ির ওখান থেকে। তো টিনু বলছে আমি আসার সময় এখানে নিয়ে এসেছিলাম। এইখানেই তো মিথ্যে কথা বলে দিল। আসলে মনে করে একটু দেখুন, যখন টিনু এসেছিল তখন টিনুর ওখানে দুটো ট্রলি ছিল, এবং টিনু আমাদেরকে বলেছিল যে বেড়াতে যাচ্ছে, মানে বেড়াতে আসছে বাড়িতে, তখন ঠাম্মি পটি করবে, সেই ঠাম্মি কবে আসবে চেয়ারটা সঙ্গে করে আনতো বলুন তো। মানে এরা কি বলুন তো, মানে বলে না কথায় কথায় মিথ্যে কথা, এরা এত মিথ্যে কথা বলে যে সমস্ত কিছু ভুলে যায়। টিনুর যে দিল্লির জিনিসপত্র সেটা হয়তো চলে এসেছে, কিন্তু টিনুর জিনিসের সাথে, মানে ঠাম্মির সঙ্গে তো আমরা দেখেছি টিনু যখন ফ্ল্যাটেও ছিল, তারপরে তো ঠাম্মির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তো তারপরে টিনু সেই জিনিসপত্র দাদার বাড়িতে ছিল। এবার দাদার বাড়ি থেকে তারপরে যখন টিনু এখানে এসেছিল, দুটো ট্রলি নিয়ে এসেছিল অনলি, তার মানে এর মধ্যেখানে ওর যা কিছু জিনিস ছিল সেগুলো কিন্তু সব চলে এসেছে। আমি আপনাদের বলেছিলাম এটা, ওই যে মিন্টু দাদা এসেছিল না, কিছু একটা ব্যাপার তো আছে, হয়তো সেটা বাই কুরিয়ারই এসেছে জিনিসগুলো, কিন্তু সেটা আমাদেরকে দেখানো হয়নি। মানে এই জিনিসটা কিন্তু গোপন করা হয়েছে, চেপে যাওয়া হয়েছে। এই মেয়েটি যে কতটা মিথ্যাবাদী সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু ফুটে উঠছে, তত আরও বেরিয়ে পড়ছে। ওর মিথ্যার জালে ও নিজেই ফেসে যাচ্ছে। ঠিক আছে, এই যে ধরুন কালকে আমাদেরকে কি দিয়েছিল, যে আজ ফুল ফ্যামিলি একসাথে, সত্যি কি ফুল ফ্যামিলি হয়েছিল? ফুল ফ্যামিলি তো হয়নি। তারপর ভিডিও দেখতে গিয়ে আমরা তো প্রত্যেকে প্রায় দেখেছি যে অর্ধেকটা জুড়ে ছিল প্রমোশনাল অ্যাড, বাকি যেটুকু দেখিয়েছে সেটুকুতে বুঝতে কারোর অসুবিধা হয়নি। কালকে যে ভিডিওটাতে আমরা দেখলাম যে একদম কথাবার্তা পুরোপুরি বন্ধ, মানে আগে যে একটা ঠাম্মির ব্যাপার ছিল সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পেলাম না। ঠিক আছে, মানে তার ফুল ফ্যামিলি কিন্তু একসাথে হয়েও একসাথে হলো না। এবারে কি হলো, তারপর ওই যে লাইফা যাবে দীঘা, তো সেখানে দেখলাম টিনু বসেছে। আবার হাত দুটো যা লাগছে না, মানে যোগাকে তো বাই বাই করে দিয়েছে, আর তার বদলে যা খাওয়া দাওয়া করছে, তাতে নর্মাল যদি কোনো মানুষ হয় সেই রোগা হয়ে যাবে, ওর মানে মানে মোটা হয়ে যাবে, সরি রোগা হয়ে যাবে বলছি, আবার মোটা হয়ে যাবে। তো এতটা ওয়েট পুট অন করেছে, মানে খাচ্ছে তো কন্টিনিউ খাচ্ছে, আর বেলা অবধি ঘুমোচ্ছে। ঠিক আছে, আর যেটুকু কাজ আমাদেরকে দেখায় ওটাতে আসছি।
তো এবারে বসেছে ম্যাডাম লুচি বিলতে। তারপরে যখন লুচিগুলো তার আগেই শুনিয়ে দিয়েছে, অমাবস্যাও ভিডিওতে 10-12 বার বলছে আমার শোনা যাচ্ছে দীঘা, আমার শোনা যাচ্ছে দীঘা, আমার শোনা যাচ্ছে দীঘা। এদিকে টিনুও আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার তো ক্লাসে ভর্তি হয়েছি, তো সেখানে ম্যাডাম ছুটি দিচ্ছে না। ম্যাডাম বলেছে যদি তুমি যাও তাহলে এটা তোমার দায়িত্ব। বাবা তুমি কি এমন ভিআইপি গো যে তোমার জন্য ক্লাসটাকে পুরো বাকি যারা শিখছে প্রত্যেকের ছুটি করে দেবে? তুমি কে ভাই? তুমি কে? তুমি সোশ্যাল মিডিয়া তুমি এত নোংরামি করেছো বলে তোমার ভিডিও যে কজন মানুষ ব্লগ দেখতে যায় ব্লগ দেখে, আর আমরা ওই ভিডিও করার কন্টেন্টে আমরাও তো সেটা ভিডিও করি, ব্যাস ওইটুকু। আর তো তুমি এমন কিছু ভিভিআইপি নও না যে তোমাকে দেখার জন্য বা তুমি যে দীঘা যাবে তার জন্য বাকি সবার ক্লাসও মানে অফ হবে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো ম্যাডাম নাকি বলেছে, সেটা ম্যাডাম ঠিক কথাই বলেছে। তো কারণ এই কাজের তো একটা ফ্লো থাকে, উনি হয়তো এই ব্যাচটা কমপ্লিট করে আবার হয়তো নেক্সট একটা ব্যাচ উনি ধরবে। তো যাই হোক, সেবারে লুচি হলো, লুচি বেলা হলো, তারপরে লুচি ভাজা হলো, তারপরে গুনে গুনে লাইফার 15খানা লুচি নিচ্ছে। আচ্ছা আমার না মানে একটাই বক্তব্য, এত মানুষ এতজন সবাই বলে তোমার দাদার কি একটা জামা নেই, আর তো দাদাকে দেখায় কেন? আমার এটাই হচ্ছে কোশ্চেন। দাদা ওরকম অসভ্যের মতো বসে থাকে, মানে দেখো মানে এটা অন্যভাবে বলছি, মানে অনেকেই বাবা থাকে ওরকম খালি গায়ে, অনেকে কিন্তু জঘন্য দেখতে লাগে, মানে এর বসার স্টাইলটা এত জঘন্য, বিচ্ছিরি দেখতে লাগে। তো যাই হোক, সেখানে সেই লাইফা গুনে গুনে 15টা লুচি নিল, আবার অমাবস্যা সেগুলো দাঁত বার করে সমস্ত কিছু প্যাকিং করে দিচ্ছে। তখন টিনু বলছে ওই যে কোন পাড়ার পাগলা আছে সেও এরকম করে মানে লুচি নিয়ে তারপরে, মানে লুচি না যে কোনো খাবার এরকম পেপারে করে মুড়ে ইয়ে করে। তো যাই হোক, সেবারে ঠাম্মা দেখলাম হাসছে, ঠাম্মির না আমার যেটা মনে হচ্ছে টিনুর সঙ্গে বোধহয় বাক্যালাপ বন্ধ আছে, আমার যেটা মনে হচ্ছে। টিনু চেষ্টা করছে, তারপরে দেখলাম টিনু ঠাম্মির চানের জল বাথরুমে দিতে গেল। বাবা বাথরুমের মেজের কি অবস্থা! গিয়ে একজন লিখেছে তোমরা একটু টাইলস ফাইলস তুমি লাগিয়ে নাও, আর বলবেন না ও যদি ওখানে টাইলস লাগায় না তাহলে হয়ে গেল। মানে অমাবস্যা তো একদম মেয়েকে, মানে কি বলবো, মেয়েকে এমনভাবে আঁকড়ে ধরবে, আরে চিন্তা করা যায় না। আর টাইলস তো দূরের ব্যাপার, ওরা তো প্লাস্টারই করাতে পারছে না। ওপরের যে বেডরুমটা আছে প্লাস সিঁড়িফির কিছুই তো প্লাস্টার করায়নি, টাইলস তো দূরের ব্যাপার। যাই হোক, সেখানে ঠাম্মিকে একটা ছোট বালতি করে গরম জল দিতে গেল। গরম জলটাতে বোধহয় ওখানে জলের বোধহয় কিছু সমস্যা আছে, গরম করার পর পুরো সাদা হয়ে গেছে জলটা। তারপরে হলো টিনু হ্যাঁ, তারপরে ওখানে যখন ছাদে গেল সেখানে টিনু জামা কাপড় কাচ্ছে, আর অমাবস্যা কমেন্টই করছে। অমাবস্যা আমার ঘাড়ে ব্যথা শুরু, বুঝলেন তো, শাশুড়ি এসছে ঘাড়ে ব্যথা শুরু, কাজ করতে হবে না সেজন্য ঘাড়ে ব্যথা অমাবস্যা শুরু হয়ে গেছে। বলছে ও কাচাকুচি করছে, বাবা এত এত করতে হবে না, এত ইয়ে করতে হবে না। আমার একটাই বক্তব্য, ব্লগটা তো টিনুর, সেখানে ওর মায়ের আমার মনে হয় না ভয়েস ওভার দেওয়ার কোনো প্রয়োজন আছে, তাই না? মানে উনি কেন ভয়েস ওভার দিচ্ছেন? যখন এই ব্লগটা টিনুই দিক না, ওনার তো কোনো প্রয়োজন নেই ভয়েস ওভার দেওয়ার। মানে কি বলবো, মানে অমাবস্যা হচ্ছে কি বলুন তো, সমস্ত কিছু একদম কন্ট্রোল করবে, সমস্ত কিছু কন্ট্রোল করবে। তো এবারে টিনু জামা কাপড় কাচা হলো, তারপরে টিনু বসলো হচ্ছে, আর জামা কাপড় যখন কাচছে, দেখুন একটা ব্লগ করছে, একজন হচ্ছে ইউটিউবার, অনেক বড় ব্লগার, হ্যাঁ অনেক বিশাল বড় ব্লগার। তো এত বড় ব্লগার একজন ব্লগ করছে, তো সেখানে ব্যাপারটা হচ্ছে যেভাবে বসেছে, মানে হাঁটু অবধি নাইটিটাকে তুলে, আর চেহারাটা তো খুব একটা হালকা নয়, বেশ ভালোই মোটা। তো ওর যে পোজে বসেছে, ও কি দেখতে খুব ভালো লাগছে, মানে যখন ভিডিওটা এডিটিং করে তখন তো দেখতে পায় না যে আমি কীরকম লাগছি না লাগছি, সত্যি জঘন্য লাগছিল। তো ওকে নাকি আমরা হিংসা করি, কি আশ্চর্য কথা বলুন তো। যাই হোক, তো তারপরে এবারে ওটা হলো, তারপরে খাওয়া দাওয়া হলো। ওই যে আগের দিন ডাক্তার মানে 2 দিনের ব্লগ একদিন দিয়েছে, বুঝলেন তো, এই 2 দিনের ব্লগ একদিন দিয়েছে। তো তারপরে হচ্ছে বাসন মাজতে বসেছে টিনু। হ্যাঁ, সেই বাসন মাজার যে কলতলা, সেটাও তো একদম পুরো জলের বোধহয় আয়রন আছে, প্লাস পরিষ্কারও করে না। কে একদম লিখেছে দেখলাম কমেন্ট সেকশনে, তোমরা তো ব্লিচিং দিয়ে একটু পরিষ্কার করতে পারো। কে করবে পরিষ্কার? কারণ অমাবস্যার তো অর্ধেক দিনই ঘাড়ে ব্যথা থাকে। এই ভক্তি আসবে বলে একটু ওনার ঘাড়ে ব্যথাটা সেরেছিল, আবার ভক্তি চলে গেছে, ভক্তি চলে গেছে, তারপর ওনার ঘাড়ে ব্যথা কিন্তু আবার অ্যাজ ইট ইজ চলে এসছে, ঠিক আছে? তো এখন এটা যতদিন শাশুড়ি আছে আমার মনে হচ্ছে ঘাড়ে ব্যথাটা থাকবে, আবার শাশুড়ি চলে গেলে আবার ঘাড়ে ব্যথা কমে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ওনার তো রুটিন তো চলবে না, তো উনি তো ঘরের কাজই করতে পারছে না, সেটা কে করছে? টিনু। আর টিনুকে আমরা জানি টিনু কতটা কর্মঠ, ঠিক আছে? তো টিনুর পক্ষে ওই কাজগুলো অনেকটা হেভি হয়ে যাচ্ছে, তো সেই জন্য টিনু টাকাও দিচ্ছে, ঘরের কাজও করছে, সব কিছু করছে, তো হয়ে গেছে। তো এবারে এইটা করে টোরে তারপরে আলটিমেটলি ঠাম্মির কিন্তু সেইভাবে না যে নাতনির সঙ্গে কথাবার্তা বলা, মানে যে একটা চনমনে ভাব, কারণ ওনাকে তো আমরা দেখেছি উনি কীরকম ডান্স করেন, দারুণ কিন্তু
নাচ করতেন উনি, মানে 2-3 বার ওনার নাচ কিন্তু আমরা দেখেছি টিনুর ব্লগে। মানে ধরুন নাতনির সংসার ভেঙে যাওয়ার পরও উনি যেভাবে নাচ টাচ করতেন, এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, তাই না? হ্যাঁ, হতে পারে ওনার বয়স হয়েছে, উনি হয়তো ক্লান্ত, কিন্তু উনি ঠিকঠাকভাবে নাতনির সাথে মনে হচ্ছে কথা বলছেন। আমার মনে হচ্ছে নাতনির সঙ্গে ওনার কিছু সমস্যা হয়েছে। অমাবস্যার সময় কিন্তু উনি তবুও কথা বলছেন, যখন ব্রেকফাস্ট ওই করে দিচ্ছিল, ব্রেকফাস্ট মানে কি ওই মুড়ি আমফাম ওইসব, তো সেখানে দেখলাম উনি কথা বলছেন। আরেকটা জিনিস ওনার মায়ের মধ্যে দেখলাম, সেটা হচ্ছে মানে ঠাম্মির মধ্যে, মানে অমাবস্যা তো দাঁত কেলিয়ে আছে, ঠিক আছে, তো ঠাম্মি ক্যামেরাটা অন হলে না উনি মানে খুব চুপচাপ হয়ে যাচ্ছেন। মনে হচ্ছে এত আমরা প্রশংসা করি না, এই ব্লগ ভিডিওগুলো উনি দেখেন, বুঝতে পেরেছেন তো? তো এবারে এটা হলো মোটামুটিভাবে এই ছিল। তারপরে হচ্ছে টিনুর ব্লগও সমাপ্ত হলো। টিনু তারপর ওই কিছুটা ওই বাকি ছিল। আচ্ছা, লাইফা তারপর রওনা দিল হচ্ছে দীঘাতে। হ্যাঁ, আচ্ছা, কথা হচ্ছে যে টিনু বলছে যে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম, মানে আপনারাও হয়তো দেখবেন লাইফা যে পোস্ট করেছে, হ্যাঁ, তো সেখানে বন্ধুদের সঙ্গেই গেছে, তো বন্ধুদের সঙ্গে গেছে, তো সেখানে লাইফা না, আমি ফার্স্ট টাইম লাইফাকে দেখলাম হাফ প্যান্ট পরে একটা জামা পরে ছবি দিয়েছে, ঠিক আছে, তো সেখানে বন্ধুদের সাথেই গেছে, তো সেই ওখানে অনেকজন মানে সব ছেলেরা মিলে গেছে আর কি। তো সেখানে টিনু কেন যেত? টিনু সেখানে গিয়ে কী করবে? মানে ওটা তো সব ছেলেরা মিলে গেছে, সব বন্ধু বান্ধব মিলে গেছে, সেখানে টিনুর তো কোনো কাম নেই, টিনু গিয়ে কী করবে, তাই না? তো ও যেটা আমাদের বললো, নেহা তো মিথ্যে কথাই বললো। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই সব হয়ে গেল, মোটামুটি ব্লগ সমাপ্ত হয়ে গেল। 2 দিনের ব্লগ একদিনে করে দিয়ে দিয়েছে। কাল এবার নেক্সট ডে বলছে আমার ক্লাস আছে, তার মানে মনে হচ্ছে কালকে আমরা আরও একটা ব্লগ পাবো। মানে ওই যেদিনকেই তো নেল আর্টের ক্লাস থাকে সেদিনকে মোটামুটি একটা, মানে ওর কাছে তো অ্যাক্টিভিটি সেভাবে কিছু নেই। ওর কাছে অ্যাক্টিভিটি এখন যা হয়ে গেছে, ওই হাঁটুর উপর নাইটি তুলে আপনার ওই বাসন মাজা, কাচাকুচি করা, এগুলোই ওর কাছে হয়ে গেছে। আর বিশেষ কিছু নেই, কারণ ও যেটা ভেবেছিল যে ঠাম্মি আসার পর ভীষণ একটা হালচাল হবে, এই হবে সেই হবে, কিন্তু হয়নি, কিছুই হয়নি। ভক্তিও চলে গেল, ঠিক আছে, আর ওদিকে তো অমাবস্যা যতই দাঁত কেলিয়ে করুক, জিনিসটাকে কিন্তু ম্যানেজ করা যাচ্ছে না। হ্যাঁ, মোটামুটি বলা যেতে পারে টিনু কিন্তু নিজের মুখে নিজেই জামা ঘষে দিয়েছে। হ্যাঁ, কারুর মুখে ঘষার দরকার পড়েনি, নিজের মুখে নিজেই জামা ঘষে দিয়েছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন মানে টিনুর ব্লগ, এখানে কিন্তু মুসম্বি এই যে লাইফা গেল দীঘাতে, এবং লাইফাকে ভীষণ খুশি লাগছে, ভীষণ রিল্যাক্স লাগছে লাইফাকে, ঠিক আছে, তো মুসম্বি নেই। কিছুদিন আগে তো লাইফাকে আমরা দেখেছি পুরো বিরহ বিরহ বিরহ, মানে একদম পুরো বাঁচার ইচ্ছা নেই, এই নেই ওই নেই সেই নেই। এখন কিন্তু লাইফা হেভি বাঁচার ইচ্ছা, যেভাবে 15টা লুচি গুনে গুনে নিল, তাতে বাঁচার ইচ্ছা যে তার কতটা আছে। এবং সে যে দীঘাতে গিয়ে যেরকমভাবে সানগ্লাস পরে একটা সেই পরে আর যেভাবে ছবি তুলেছে, ঠিক আছে, তাতে কিন্তু দারুণ মানে ব্যাপার, বুঝলেন তো? তো ব্যাপার যেটা হচ্ছে, মনে যেটা হচ্ছে, মুসম্বির সঙ্গে কিন্তু এদেরও যোগাযোগ আছে, মুসম্বির সঙ্গে এদেরও যোগাযোগ আছে, এবং মনে হচ্ছে কোনো গুড নিউজ আছে অবশ্যই। মুসম্বি হয়তো প্রেগনেন্ট মেবি, কারণ হচ্ছে আর কোনো বাজা তো নেই কি ও বাপের বাড়িতে থাকবে, তাই না? ওটাই হতে পারে একটা ব্যাপার, যে সদ্য হয়তো প্রেগনেন্ট হয়েছে, তো চলো কিছুদিন মা বাবা রেখে দিয়েছে আর কি। কারণ জানে তো শ্বশুরবাড়ি এলে তো এরকম অমাবস্যার অর্ধেক দিন মাথা ব্যথা হয়, কাজ করতে হয়, তার থেকে মেয়ে আমার এখানে থাক, প্লাস টিনুর সঙ্গে তো একটা ক্লাস আছে, যে টিনু ওখানে ননদ ওখানে আছে। তো এবারে যাই হোক, ঠাম্মিকে ধরে জানি না টিনু যেতে পারবে কিনা দিল্লি, কিন্তু এভাবে যেভাবে টিনু আটকে পড়েছে, হ্যাঁ, মানে অমাবস্যা আগের দিন দেখলাম এত জোরে জোরে হেঁটে গেল ভক্তির সঙ্গে, পরের দিন বলছে আমার মাথা ব্যথা, কীরকম আশ্চর্য না? সেজন্য মুসম্বির সঙ্গেও কিন্তু এদের মনে হচ্ছে যোগাযোগ হয়েছে, এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে বলেই কিন্তু অমাবস্যার চওড়া হাসি, একদম দাঁত সবসময় চকচক 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 করছে, বুঝতে পেরেছেন? অমাবস্যা একদম চকচক করছে অমাবস্যার মানে শাশুড়ি আসাতে অমাবস্যা যে এত খুশি হয়েছে, এরকম খুশি আমরা কোনোদিনও দেখিনি, সত্যি কথা, এটা কিন্তু সবাই বলবেন। তো এরকম খুশি হয়েছেন প্রচণ্ড। তো আমার যেটা মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকই আছে, হয়তো প্রেগনেন্ট সেই জন্য হয়তো আসছে না, আর কোনো তো রিজন হতে পারে না, তাই না? লাইফাও যেভাবে ঘুরছে, যেভাবে রিল্যাক্স একদম, সেটা দেখে কিন্তু মনেই হচ্ছে টিনুর সঙ্গে বোধহয় বাক্যালাপ বন্ধ আছে, আমার যেটা মনে হচ্ছে। টিনু চেষ্টা করছে, তারপরে দেখলাম টিনু ঠাম্মি চানের জল বাথরুমে দিতে গেল। বাবা, বাথরুমের মেজের কি অবস্থা! গে একজন লিখেছে, তোমরা একটু টাইলস ফাইলস তুমি লাগিয়ে নাও, আর বলবেন না, ও যদি ওখানে টাইলস লাগায় না তাহলে হয়ে গেল। মানে অমাবস্যা তো একদম মেয়েকে, মানে কি বলবো, মেয়েকে এমনভাবে আঁকড়ে ধরবে, আরে চিন্তা করা যায় না। আর টাইলস তো দূরের ব্যাপার, ওরা তো প্লাস্টারই করাতে পারছে না,
ওপরের যে বেডরুমটা আছে প্লাস সিঁড়ি কিছু তো প্লাস্টার করায়নি, টাইলস তো দূরের ব্যাপার। যাই হোক, সেখানে ঠাম্মিকে একটা ছোট বালতি করে গরম জল দিতে গেল। গরম জলটাতে বোধহয় ওখানে জলের বোধহয় কিছু সমস্যা আছে, গরম করার পর পুরো সাদা হয়ে গেছে জলটা। তারপরে হলো টিনু, হ্যাঁ, তারপরে ওখানে যখন ছাদে গেল সেখানে টিনু জামা কাপড় কাচ্ছে আর অমাবস্যা কমেন্টই করছে। অমাবস্যা আমার ঘাড়ে ব্যথা শুরু, বুঝলেন তো, শাশুড়ি এসছে ঘাড়ে ব্যথা শুরু, কাজ করতে হবে না সেজন্য ঘাড়ে ব্যথা অমাবস্যা শুরু হয়ে গেছে। বলছে ও কাচাকুচি করছে, বাবা এত এত করতে হবে না, এত ইয়ে করতে হবে না। আমার একটাই বক্তব্য, ব্লগটা তো টিনুর, সেখানে ওর মায়ের আমার মনে হয় না ভয়েস ওভার দেওয়ার কোনো প্রয়োজন আছে, তাই না? মানে উনি কেন ভয়েস ওভার দিচ্ছেন? যখন এই ব্লগটা টিনুই দিক না, ওনার তো কোনো প্রয়োজন নেই ভয়েস ওভার দেওয়ার। মানে কি বলবো, মানে অমাবস্যা হচ্ছে কি বলুন তো, সমস্ত কিছু একদম কন্ট্রোল করবে, সমস্ত কিছু কন্ট্রোল করবে। তো এবারে টিনু জামা কাপড় কাচা হলো, তারপরে টিনু বসলো হচ্ছে আর জামা কাপড় যখন কাচছে, দেখুন একটা ব্লগ করছে, একজন হচ্ছে ইউটিউবার, অনেক বড় ব্লগার, হ্যাঁ অনেক বিশাল বড় ব্লগার। তো এত বড় ব্লগার একজন ব্লগ করছে, তো সেখানে ব্যাপারটা হচ্ছে যেভাবে বসেছে, মানে হাঁটু অবধি নাইটিটাকে তুলে, আর চেহারাটা তো খুব একটা হালকা নয়, বেশ ভালোই মোটা। তো ওর যে পোজে বসেছে, ও কি দেখতে খুব ভালো লাগছে, মানে যখন ভিডিওটা এডিটিং করে তখন তো দেখতে পায় না যে আমি কীরকম লাগছি না লাগছি, সত্যি জঘন্য লাগছিল। তো ওকে নাকি আমরা হিংসা করি, কি আশ্চর্য কথা বলুন তো। যাই হোক, তো তারপরে এবারে ওটা হলো, তারপরে খাওয়া দাওয়া হলো। ওই যে আগের দিন ডাক্তার মানে দুদিনের ব্লগ একদিন দিয়েছে, বুঝলেন তো, এই দুদিনের ব্লগ একদিন দিয়েছে। তো তারপরে হচ্ছে বাসন মাজতে বসেছে টিনু, হ্যাঁ সেই বাসন মাজার যে কলতলা, সেটাও তো একদম পুরো জলের বোধহয় আয়রন আছে, প্লাস পরিষ্কারও করে না। কে একজন লিখেছে দেখলাম কমেন্ট সেকশনে, তোমরা তো ব্লিচিং দিয়ে একটু পরিষ্কার করতে পারো। কে করবে পরিষ্কার? কারণ অমাবস্যার তো অর্ধেক দিনই ঘাড়ে ব্যথা থাকে। এই ভক্তি আসবে বলে একটু ওনার ঘাড়ে ব্যথাটা সেরেছিল, আবার ভক্তি চলে গেছে, ভক্তি চলে গেছে, তারপর ওনার ঘাড়ে ব্যথা কিন্তু আবার অ্যাজ ইট ইজ চলে এসছে, ঠিক আছে? তো এখন এটা যতদিন শাশুড়ি আছে আমার মনে হচ্ছে ঘাড়ে ব্যথাটা থাকবে, আবার শাশুড়ি চলে গেলে আবার ঘাড়ে ব্যথা কমে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ওনার তো রুটিন তো চলবে না, তো উনি তো ঘরের কাজই করতে পারছে না, সেটা কে করছে? টিনু। আর টিনুকে আমরা জানি টিনু কতটা কর্মঠ, ঠিক আছে? তো টিনুর পক্ষে ওই কাজগুলো অনেকটা হেভি হয়ে যাচ্ছে, তো সেই জন্য টিনু টাকাও দিচ্ছে, ঘরের কাজও করছে, সব কিছু করছে, তো হয়ে গেছে। তো এবারে এইটা করে টোরে তারপরে আলটিমেটলি ঠাম্মির কিন্তু সেইভাবে না যে নাতনির সঙ্গে কথাবার্তা বলা, মানে যে একটা চনমনে ভাব, কারণ ওনাকে তো আমরা দেখেছি উনি কীরকম ডান্স করেন, দারুণ কিন্তু নাচ করতেন উনি, মানে 2-3 বার ওনার নাচ কিন্তু আমরা দেখি। তো চলুন এবারে অমাবস্যার কমেন্ট সেকশনটা একটু চেক করি প্রতিদিনের মতো, ঠিক আছে? একজন লিখেছেন, বরকে দেখেই মাথায় সিঁদুর উঠে পড়েছে। এখানে হাসির প্রচুর ইমোজি আছে, হ্যাঁ তীব্র হাসির। তো সেখানে একটাই বলবো যে অবশ্যই ওটা তো ওনার নাটক একটা হবেই, কিছু করার নেই। আচ্ছা, এটা হলো। তারপরে হচ্ছে আপনার শাশুড়ি তো যেন কথা বলতে ভুলে গেছেন, কি মজা করতো আগে, সেটাই তো আমরা বলছি না। যত সব কিছু নর্মাল দেখানোর চেষ্টা করো না কেন, তোমার এবং তোমাদের ফ্যামিলি অনেক কিছুই চলছে আপোষে, বউ মেয়ে বর সবার মধ্যে, হ্যাঁ চলছে, মানে আপসে সবার মধ্যে আর কি, একদমই তাই। কিছু তো একটা টেনশন চলছে, কারণ কোনো টেনশন ছাড়া যেভাবে আমরা ওর মানে শাশুড়িকে দেখছি, মানে টিনু ঠাম্মিকে, এটা হতে পারে না, কিছু একটা চাপা টেনশন আছে। যতই এখানে লাইফা মানে হাসুক ইয়ে করুক, লাইফা তো নিজের খুশি পেলেই হয়ে গেল, আর টিনু ওর মা যতই ম্যানেজ করার চেষ্টা করুক না কেন, কিছু তো একটা ব্যাপার আছে। ছেলেকে এমন বানিয়েছে যে সারা রাত বাইরে থাকে, আর এখন বোনের টাকায় দীঘা যাচ্ছে। মুসম্বির মতো পরিবারের মেয়ে থাকবে কি করে? হ্যাঁ এটা অবশ্যই, লাইফার তো একটা ব্যাপার আমরা দেখেইছি, রাত্রিবেলা বাইরে থাকে আর এখন দীঘা যাচ্ছে। কিন্তু মাঝখানে লাইফার মুসম্বিকে নিয়ে যে একটা হয়েছিল না, ভীষণ ইনসিকিওর, ভীষণ মানে ভীষণ একটা খুব দুঃখের পোস্ট দিচ্ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন লাইফা সব খুশির পোস্ট দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ভিউয়ার্সদের না না বুঝিয়ে আপনি নিজে বুঝে নিন, মানে অবশ্যকে বলছে আপনি ভালো আছেন তো। আচ্ছা, তোমাদের চক্রান্ত পরিবারের আর ষড়যন্ত্র করে মিল পাতারও ধরা পড়ে গেছে দর্শকদের কাছে, তাই আচ্ছা ওইটাই বলছেন আর কি উনি। আচ্ছা, একজন আবার লাভ সাইনও দিয়েছেন, আবার একজন লিখেছেন তোমার শাশুড়ির কথা শুনে খুব ভালো লাগলো।
তো একটাই বলবো, দেখো ফ্যামিলিতে কিছু তো একটা গড়বড় আছেই, কিছু একটা গড়বড় আছেই, না হলে কখনো এরকম হয় না। তো সেইটা সামনে অবশ্যই আসবে সময়ে, হয়তো ধরা পড়ে যাবে কোনো না কোনো দিন, তাই না? যতই চাপা দেওয়ার চেষ্টা করো, যেমন 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 ওই ফোকলার ব্যাপারটা সামনে এসেছে, যেমন হানিমুনের ব্যাপারটা সামনে এসেছে, সেরকম সব কিছু একদিন সামনে আসবে। যাহা সত্য তা অবশ্যই সামনে আসবে, ঠিক আছে? সেটাকে কেউ কখনো আটকাতে পারবে না। তো আজকে টিনুর ব্লগে বেসিক্যালি এটাই ছিল। দীঘা যে গেছে, আমি থাম্বনেল দেখে, আমি কেন, আপনারাও বুঝতে পেরেছেন যে ওটা ঢপ মারছে, ও কখনো দীঘা যাবে না। এখন দীঘা গেলে অবশ্যই সেখানে তার বোধহয় 15 দিন আগে থাকতে শুরু হয়ে যেত, যেমন ঠাম্মি আসার আগে শুরু হলো। 15 দিন আগে থাকতে এই ঘুরতে যাব, শপিং করছি, এই ঘুরতে যাব, তাই পার্লারে যাচ্ছি, এই করছি, ওই করছি। বাবা, অমাবস্যা যেভাবে ভক্তি আসার আগে সাজ টাজ শুরু করেছিল, আমি তো ভাবলাম কি জানি ব্যাপার। হ্যাঁ, তো এখন দেখছি কিছুই না, সবই ফুস। তো যাই হোক, মোটামুটি এদের ঢপার চলছে, ঠিক আছে? তো এরকম চলতে থাকবে। ঠাম্মি বুঝে গেছে যে এরা কি জিনিস, সেই জন্য উনি চুপচাপ আছেন, এবং কিছুদিনের জন্য মেবি উনি এসেছেন, কিছু কাজ হয়তো ওনার আছে এখানে, সেজন্য এসেছেন। দেখা যাক কোন দিকে গড়ায়। যেমন যেমন দেখবো সেরকম সেরকম বলবো, আর অবশ্যই ওদের যা পোস্ট দেখবো লাইফার, ঠিক আছে? তো সেগুলোরই তো অবশ্যই বলবো। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, হাইপ করে দেবেন।